মহারাজ ঠাকুর ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে অঝরে কাঁদতে থাকে। আর তখনই মহারাজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। দাবা খেলায় প্রথম হয়ে মহারাজের ছুটে আসতো ট্রফি হাতে। মা সেই ট্রফি পেলে কতই না খুশি হতো, প্রাণ ভরে মহারাজকে আশীর্বাদ করত, তাকে আদর করত। অথচ আজ সেই মাই বলল ট্রফিগুলো নাকি জঞ্জাল, শুধু শুধু ঘরের জায়গা নষ্ট করছে, ওগুলোর মূল্য শূন্য, ওগুলো বেচলে কেউ ফ্রিতেও নেবে না। মায়ের বলা কথাগুলো মহারাজ ভাবতে থাকে আর কাঁদতে থাকে। এদিকে পূর্ণিমা সোমকে বলে, তুই কি করে এটা করতে পারলি? তুই তো যে কোনো কাজ করার আগে আমার সঙ্গে সমস্ত কথা ভাগ করে নিতি, আমাকে বলতি, অথচ এক্ষেত্রে তুই কি করলি? আমার সঙ্গে কোনো কথা বললি না, কোনো আলোচনা করলি না, এমন একটা কাজ করে নিলি। সোম তখন মনে মনে ভাবতে থাকে, এই রে, মা হঠাৎ এমন রিয়াক্ট করছে কেন? মাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না, তাহলে সব কিছু ঘেটে হয়ে যাবে। মাকে যে করেই হোক ম্যানেজ করতেই হবে। পূর্ণিমা বলে, মহারাজ তো তার মানে ঠিক কথাই বলেছে। মহারাজ তো ঠিক কথাই বলেছিল, এখন যদি বাইরে এই সমস্ত কথা জানাজানি হয়ে যায় কি অবস্থা হবে ভাবতে পারছিস? কি করে সবাইকে মুখ দেখাবো? সোমনাথ তখন পূর্ণিমার পা জড়িয়ে কাঁদতে থাকে। সোমনাথ বলে, মা আমার বড্ড বড় ভুল হয়ে গেছে, কি করব মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এখন তো আমার মনে হচ্ছে ছোটবেলায় আমি মরে গেলেই ভালো করতাম। পূর্ণিমা বলে, তোর যখন 6 বছর বয়স ছিল একবার তুই খুব অসুস্থ হয়ে পড়েছিলি। ডক্টর, কবিরাজ সবাই আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমি আশা ছাড়িনি। আমি মন্দিরে মন্দিরে তোকে নিয়ে ছুটেছি, আমি কত পুজো করেছি, আমি তোর সেবা যত্ন করেছি। আর আমি পণ করেছিলাম, যদি আমি আমার বড় ছেলেকে না সুস্থ করতে পারি তাহলে আমি নিজেও আমার জীবন রাখবো না। তোর সেবা করতে করতে, পুজো করতে করতে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। সবাই তো ভেবেছিল আমিও বাঁচব না হয়তো। আর আমার মহারাজ তখন 3 বছরের। মহারাজ আমাকে না পেয়ে কাঁদতো, আমি কোনো দিকে তাকাইনি, শুধুমাত্র তোকে নিয়ে ভেবেছিলাম। অথচ তুই তুই আজ কি করলি? সোমনাথ তখন বলে, মা এখন আমি কি করব তুমিই বলে দাও, আমি কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? তখনই পূর্ণিমা ফোন হাতে নেয়। সোমনাথ মনে মনে ভাবতে থাকে, এই রে, মা আবার এখন ফোন হাতে নিলেন কেন? আর মা কাকেই বা ফোন করতে চাইছে? তখনই পূর্ণিমা বলে, ঠাকুরমশাই আপনি আজই আমাদের বাড়িতে আসবেন, খুব জরুরি দরকার, আমি আমার বড় ছেলের বিয়ে দেব। এই বলে পূর্ণিমা ফোন রেখে ওখান থেকে বেরিয়ে যায়। নিচে আসতেই পূর্ণিমা দেখে পূজারিনী দাঁড়িয়ে আছে। আর পূজারিনীর হাতে ট্রফি দেখে পূর্ণিমার খানিকটা রাগ হয়। পূর্ণিমা পূজার সাথে কোনো কথা না বলেই সে সোজা ঠাকুর ঘরে চলে যায়। আর সেখানে গিয়েই সে দেখে মহারাজও বসে আছে। মহারাজ পিছনে ফিরতেই দেখে তার মা। মহারাজ তখন ছোটবেলার কথা ভাবতে থাকে। মা একবার মহারাজকে চাউমিন বানিয়ে দিয়েছিল। মহারাজ তখন তার মাকে বলেছিল, জানো মা, তুমি আমাকে যে চাউমিন বানিয়ে দিয়েছিলে সেইটা আমার মামার ভাইরা সবটা খেয়ে নিয়েছে। মহারাজের মা তখন মহারাজকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ঠিক আছে বাবা, আমি তোকে আবার বেশি করে চাউমিন বানিয়ে দেব, তুই তোর বন্ধুদেরকে নিয়ে খাবি। আর সেই স্মৃতি মনে পড়তেই মহারাজ হাসতে থাকে। পূর্ণিমা তখন মনে মনে ভাবতে থাকে, কি হলো, ও আমাকে দেখে এমন করে হাসছে কেন? এরপরে মহারাজ আর কোনো কথা বলে না, সেখান থেকে চলে যায়। আর এই দৃশ্য দেখে দর্শকদের মন খারাপ হতে বাধ্য, কেননা সেই সময় প্রতীক সেনের অভিনয়, তার চোখের এক্সপ্রেশন সবকিছু ইমোশনাল দৃশ্য সৃষ্টি করে।